শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করছেন মাদ্রাসা শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী মাহাদি ধ্রুব। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তারা জাতীয়করণের দাবিতে কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিল এবং 19 তারিখ থেকে তাদের অবস্থান কর্মসূচি চলছিল এবং তারই অংশ হিসেবে 26 তারিখ অর্থাৎ 26 জানুয়ারি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে যমুনার প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন, কিন্তু সেই পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকে তারা প্রেস ক্লাব থেকে শাহবাগ মুখে যখন আসে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যখন যাত্রা শুরু করে তখন শাহবাগ জাদুঘরের সামনে কিন্তু তারা পুলিশি বাধার সম্মুখীন হয় এবং সেই বাধার কারণে কিন্তু পুলিশ তাদের ব্যারিকেড দেয় এবং সেই ব্যারিকেড ভেঙে যখন তারা সামনে এগোনোর চেষ্টা করে কিন্তু ঠিক সেই সময় পুলিশের সঙ্গে তাদের এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয়, কারণ তারা ব্যারিকেড ভেঙে আগাতে গেলেই কিন্তু পুলিশ তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে, তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং এখানকার শিক্ষকদের দাবি যে পুলিশ তাদের উপর বেপরোয়া লাঠিচার্জ করেছে এবং পুলিশে হামলার কারণে কিন্তু বেশ কয়েকজন মাদ্রাসা শিক্ষক কিন্তু আহত হয়েছে। আমরা বেশ কয়েকজন মাদ্রাসা শিক্ষককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি এবং আরও অনেক আহত ব্যক্তি কিন্তু এই বর্তমানে শাহবাগ ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এই রাস্তায় বসে তারা কিন্তু তাদের এই জাতীয়করণের দাবিতে কিন্তু তারা রাস্তা আটকে কিন্তু তারা মিছিল করছেন এবং তাদের যেটি বক্তব্য তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক তারা ছাড়বে না বলে জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছে। তবে পুলিশ বলছে যে তারা জলকামান নিক্ষেপ করেছে, তবে তাদের উপর হামলার কোনো ঘটনা ঘটেনি। পুলিশের দাবি যে তারা লাঠিচার্জ করেনি, তবে পুলিশের এই দাবিকে প্রত্যাখ্যান করছেন মাদ্রাসা শিক্ষকরা। তাদের যেটি বক্তব্য তারা বলছেন যে পুলিশ তাদের উপর হামলা করেছে, তাদের উপর লাঠিচার্জ করেছে এবং পুলিশে হামলার কারণে কিন্তু বেশ কয়েকজন তারা আহত হয়েছে এবং তাদের এখান থেকে যে বক্তব্য তারা এখান থেকে বলতে চাচ্ছে যে জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছাড়বে না, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে।